শাখার সম্মানিত সিনিয়র সভাপতি অত্যন্ত সজ্জন এবং ভদ্র আমাদের জিয়াউর রহমান খান সোহেল ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব 2 মিনিটের ভিতরে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফিলিয়া বেনেচিয়া জুলিয়া শাখার আমাদের তারুণ্যের অহংকার আমাদের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম মুস্তাক, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের সকলের প্রাণপ্রিয় পুরুষ জনাব শরীফুল ইসলাম আলম ভাই এবং মঞ্চ উপবিষ্ট আমাদের ফিলিয়া বেনেচিয়া জুলিয়া শাখার সম্মানিত প্রধান উপদেষ্টা এবং জনাব ফরিদুল ইসলাম আনিস এবং মঞ্চ উপবিষ্ট আমাদের সম্মানিত সাবেক প্রধান উপদেষ্টা এবং বর্তমান উপদেষ্টা জনাব নুরুল আমিন খন্দকার সহ আজকের অনুষ্ঠানের সফল সঞ্চালক এবং দক্ষ সাংগঠনিক আমার ছোট ভাই হাবিব হোসেন সহ মঞ্চ উপবিষ্ট এবং আমার সামনে উপস্থিত আমার দলের প্রাণপ্রিয় কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি এই গতানুগতিক সব কথাই শুনতেছি এতক্ষণ, এই বিষয়ে কিছু বলবো না, শুধু আমি একটা কথাই বলবো এবং সময় সংক্ষিপ্ত। আমাদের সম্মানিত প্রধান অতিথির কাছে একটি কথা, আমাদের প্রবাসের পক্ষ থেকে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি খুবই সফট কর্নার, আমাদের হৃদয় অনেক মসৃণ এবং কোমল, আমরা সব ভুলে যাই, আমাদের ইতিহাস আমরা মনে রাখি না, এই জন্য ইতিহাস আমাদেরকে বারবার কাঁদায়। আমি প্রবাসীদের পক্ষ থেকে আমি একটা অনুরোধ রাখবো ওনাকে, আজ না হয় কাল আমাদের দল ক্ষমতা আসবে 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 ইনশাআল্লাহ, কারণ জাতীয়তাবাদী দল মাটি ও মানুষের দল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন যাকে বলা হয় রাখাল রাজা, বাংলার রাখাল রাজা, যার হাত ধরে এই দল গঠিত হয়েছে। প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি দেশের মানুষের কানায় কানায়, কোনায় কোনায়, দেশে রন্ধে রন্ধে জাতীয়তাবাদী দলের ভালোবাসা। এত দাবিয়ে রাখার পরও, এত চেষ্টা করার পরও আমাদের দলকে দাবিয়ে রাখতে পারে নাই। তো আমি প্রবাসের একটা আমাদের প্রিন্সিপাল যে প্রবলেম, সেটা আমি আপনাকে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি নোট করে রাখতে বলবো। প্রবাসে আমাদের ট্যাক্সের টাকায় যে অ্যাম্বাসিডর এখানে কাজ করে, তাদেরকে দলীয় কর্মী হিসেবে ব্যবহার করে এই স্বৈরাচার সরকারের, আওয়ামী লীগের যারা প্রবাসী এখন অবস্থান করছে, তারা ওদেরকে তাদের ক্ষমতা দূষণের ওরা ওদেরকে দলীয় কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করে। আমাদের যাবতীয় যে সার্ভিস, 5 ফিট নবায়ন থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড আমরা যারা বেঁচে করি, প্রতিটা কর্মকাণ্ডে আমাদের জাতীয় দলের কর্মীদেরকে ভোগান্তি শিকার ভুগতে হয়। এবং ওরা ওদের যে দালাল বাহিনী বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রভিন্সে, শহরগুলোতে আছে, ওরা দেখা যায় পাসপোর্ট রিনিউ করতে কমিশন খায়, রিনিউ থেকে শুরু করে নতুন পাসপোর্ট থেকে যাবতীয় যত কার্যক্রম আছে সব জায়গায় ওরা কমিশন কার্যক্রম করে। আমি অনুরোধ করব পরবর্তী সময় আমাদের যখন সরকার ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে, এই ধরনের চিহ্নিত এই দালালদেরকে যেন আমরা উপযুক্ত শাস্তির ব্যবস্থা আনতে পারি। এবং আমি এই অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করবো, কারণ আমাদের আজকে আমাদের প্রধান অতিথির কথা আমরা শুনবো, অনেক গুরুত্বপূর্ণ গাইডলাইন দিবে, আমাদের অনুরোধ করে গেছেন আমাদের পরবর্তী দিক নির্দেশনা কি হবে, তো আমরা দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবো, সময় সংক্ষিপ্ত। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ভারতীয় জাতীয় দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।